দূরদিগন্ত আয়োজিত বেনারস এবং অযোধ্যা ভ্রমণে আমাদের সাথে এসছেন অভিষেক দা, এবং ওনার ফ্যামিলিও এসেছেন। শুনে নিই ওনার মুখে আপাতত আমাদের পরিষেবা ওনার কেমন লেগেছে। এক কথা অসাধারণ। সুরজিৎ দা দুর্দান্ত কাজ করছে ফিজিক্যালি এখানে দাঁড়িয়ে, আর মৌমিতা ফিজিক্যালি থাকতে না পারলেও ফোনে এমনভাবে ভার্চুয়ালি সাপোর্ট দিচ্ছে, খোঁজ নিচ্ছে, মনে হচ্ছে না যে মৌমিতা টুর টাইম নেই আর কি। ভার্চুয়ালি খুব ভালো সাপোর্ট, এবং সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ভীষণ ক্রিস্টাল ক্লিয়ার সুরজিৎ দা মানে কি করছে। ধরো কিছু কিছু টুকটাক জায়গায় যদি অসুবিধাও থাকে সেটা লজিক্যালি বুঝিয়ে দিচ্ছে কেন, এবং সেটা যাতে লোকে বুঝতে পারে। এটা আমার মনে হয় এই ক্ল্যারিটি থাকাটা, এই স্বচ্ছ থাকাটা, এইসব মানে এইসব সার্ভিসে খুব ইম্পর্ট্যান্ট। তাতে কি হয়, তাহলে একটা কাস্টমার বুঝতে পারে, সেটা ভালো জিনিসও বোঝাচ্ছে যেমন, সেটা কিছু লিমিটেশন থাকলে সেটাও বোঝাচ্ছে। এবং আমার মনে হয় সেটা আগামীতে 3বার 4বার 10বার আরও রিপিট করার পক্ষে একটা কাস্টমারের জন্য অনেক বেশি কমফোর্টেবল হয়। আর বেনারসটা দেখার বহুদিনের ইচ্ছা ছিল, ঘাট দেখার ইচ্ছা, আরতি দেখার ইচ্ছা, বিশ্বনাথ দর্শন, সবকিছু ভীষণ সুন্দরভাবে হয়েছে। আর একটা কথা না বললেই নয়, যেটা আমি ওদের সবসময় বলি, আমি ভিডিওতে এই চান্সটা পেয়ে বলবো, ওরা ভীষণ গোছানো। এটা আমি মানে অন দ্য ক্যামেরা এখন বলছি, বিহাইন্ড দ্য ক্যামেরা বহুবার বলেছি, ওদের বোধহয় কান পচে গেছে শুনে, এমনি তো এটা ফ্যাক্ট, যারা ওদের সাথে ডিল করেন বোধহয় জানেন। মানে অদ্ভুতভাবে আমি যেদিন আসছি, আমি এতদিন এত এত মানে অন্য টিমের সাথে এসেছি, এই জিনিসটা আমি খুব রেয়ার দেখেছি যে ওরা কিন্তু আমার টিকিট কাটেনি, আমার টিকিট কিন্তু আমিই কেটেছিলাম আলাদা করে। হ্যাঁ, শুধু ওদেরকে দিয়ে রেখেছিলাম, কেন ওরা যখন আমি কনফার্ম করছি যে আমি যাবো, একটা স্বচ্ছতার জন্য আমি ওদের দিয়ে রেখেছিলাম যেটা আমার টিকিট। সুরজিৎ দা কিন্তু ঠিক মনে করে, যেদিন আমি আসছি হাওড়া স্টেশনে ঠিক ঢোকার আগে, আমার তো টিকিট গোছানো আমি গুছিয়ে রেখেছি, আমি তো জানি না যে উনি আমায় দেবেন। হঠাৎ করে কিন্তু পুরো টিকিট উইথ পিএনআর এভরিথিং চলে আসলো আমার মোবাইলে, ঠিক আছে। সিমিলারলি ধরুন আমাদের বিশ্বনাথ দর্শন যেটা আমরা করবো, একটা সুগম টিকিট কাটা হয়েছে 300 টাকা দিয়ে, যেটা আগের দিন ক্লিয়ার ইনস্ট্রাকশন যে আমরা কেটেছি বলে, একটা স্যাম্পল মানে ওরা যেটা কেটেছে নিজেদের জন্য শো করে দিল, বললো 300 টাকা লাগবে, আপনারা নিজেরাও কাটতে পারেন, তাতেও 300 টাকা লাগবে, আমাদের দিল 300 টাকা। আমাদের যদি দেন বা যদি আপনারা নিজেরা করেন, এই স্লটে কাটবেন যাতে আমরা একসাথে চলে যেতে পারি। ভীষণ গোছানো। আমি সেদিন সন্ধ্যাবেলা পে করলাম, পরদিন দ্য ওয়ার্ক ইজ ডান অ্যান্ড পারফেক্টলি ডান। আমার মনে হয় মানে অনেকটা বেশি সহজ হয় এদের সাথে আসাটা। এবং আমার এটা অনেকদিন ধরে চিনি ওদের, কিন্তু সেভাবে মানে হ্যাঁ, ছোটোখাটো মানে ওয়ান ডেতে হয়তো মানে ছোটোখাটো মিটে হয়তো মিট করেছি, কিন্তু এটা আমার প্রথম ট্যুর ওদের সঙ্গে। খুব ভালো লেগেছে, এবং এরপরে আরও অনেক বুকিং আছে, আর আগামী তো হোটেল কেমন লেগেছে? হ্যাঁ, হোটেলের কথা আমি মৌমিতাকে বললাম, ওরা না হোটেলে আসার আগে অনেক কিছু হোটেলের লোক ওদের প্রমিস করেছে, ওরা আমাদের প্রমিস করেছে, ছবি টবি দিয়েছে, প্রচুর ওয়াও ফ্যাক্টর বলেছি, দারুণ দারুণ। এবার মেন দারুণটা থাকে হচ্ছে এসে কি দেখছি, তাই হ্যাঁ, এসে যে হুবহু সেম দেখবো এটা আইডিয়া হয়নি। মানে একদম নতুন হোটেল, ঝা চকচকে হোটেল, মানে কি বলবো, আমার মনে হচ্ছে আমি যেহেতু বাইরে, মানে আমার যেহেতু বাইরে কাজকর্ম হয় বলে অনেক বিদেশে থাকতে যেতে বা মানে কাজের সূত্রে যেতে হয়, আমি কালকেও রাত্রে বিছানাটা শুয়েছি না, আমার মনে হচ্ছে যে আমি ওইসব কান্ট্রিতে আছি। আমি কিন্তু বাড়িয়ে বলছি না, আনস্ক্রিপ্টেড নয় জিনিসটা। আমি কালকে লেপটা নিয়ে যখন শুয়েছি, বেশ ঠান্ডা এখানে, আমি লেপটা নিয়ে শুই, আমার হঠাৎ করে মনে হলো মানে আই এম ব্যাক টু মাই মানে ভিয়েতনাম ডেজ, সিঙ্গাপুর ডেজ আর কি। খুব ভালো হোটেল, এবং যেটা প্রমিস করেছে তার এইটুকুও বাইরে নয়। বাথরুম ধপধপে চকচকে পরিষ্কার। আমি হয়তো খুঁতখুঁতে নয়, কিন্তু আমার সঙ্গে আমার বাড়ির লোকরা, তারা কিন্তু বেশ খুঁতখুঁতে ব্যাপারগুলো নিয়ে, তাদের কিন্তু কোনো কমপ্লেন নেই। এবং এটা মানে আমি আমি ওদের আমি ছবি পাঠিয়েছি, এবং সাথে আগের যেটা ওরা প্রমিস করেছে সেই ছবি দেখিয়ে আমি মৌমিতাকে বললাম, মৌমিতা ডিফারেন্সটা কোথায়, তোমার নতুন কাস্টমারদের দেখাও। তো যেটা প্রমিস করে সেটা দেয়, দিতে চেষ্টা করে, এবং যাদের সাথে ওরা পার্টনারশিপ করে, এই হোটেল বললো যাদের, আমার মনে হয় ওরা নিজেরা ভালো বলে ওরা ঠিক ভালো ভালো পার্টনারও পেয়ে যায়। আপনারা আসুন, আমি তো আসবোই। আজকে ঘুরে কেমন লাগলো? আজকে ঘুরে, কালকে ঘুরে, অ্যাজ ইউজুয়াল যেমন বললাম, ভীষণ ভালো। বেনারসে আসার বহুদিনের ইচ্ছা ছিল। মানে মানে এটা খাওয়াচ্ছে এরা, মানে কি বলবো, খাওয়া দাওয়াতে এমনি খুব সুন্দর, আর সুরজিৎ দা ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। মানে নিরামিষ তো খেতে হয় এসব জায়গায়, আমিষ পাওয়াটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমাদের কোনো দুঃখ নেই। মানে নিরামিষের এত ভ্যারাইটি, এত টেস্ট। আপনারা যারা এসেছেন বেনারস জানেন, আর যারা আসেননি তাদের বলবো ওদের নেক্সট বেনারস ট্রিপে কিংবা অন্য ট্রিপে আসুন, খাওয়া দাওয়াটা জম্পেশ হচ্ছে। আর হ্যাঁ, ঘোরার ব্যাপার অসাধারণ। মানে এখনো পর্যন্ত যে কটা জিনিস ঘুরেছি, ভীষণ ওয়েল ডিসিপ্লিনড ম্যানার, গাড়ি ভীষণ ভালো গাড়ি, পরে ওরা ছবি দেবে, দেখতে পাবেন, ভীষণ কমফোর্টেবল, প্রত্যেকটা জায়গা অ্যাজ পার আইটিনারি ইজ বিং কভার্ড। সেটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু জায়গায় খুব পুয়ার ম্যানেজমেন্টের জন্য সব কিছু কভার হয় না, বাট এখানে
আমি খুব খুশি যে প্রত্যেকটা জিনিস কভার হচ্ছে অন টাইম, বয়স্কদের নিয়ে আসা হয়েছে, তাদেরকে যতটা সম্ভব, যতটা ফিজিবল তাদের টেক কেয়ার করা হচ্ছে। আমরা তো ঠিক আছে, আমাদেরকেও যতটা পারছে ওরা পুরোটা টেক কেয়ার করছে, এর থেকে বেশি আমার মনে হয় না চাওয়ার কিছু থাকে। ওরা নতুন শুরু করেছে, ওদের 1 বছর অ্যারাউন্ড হয়েছে, আমার মনে হয় ওরা বহু দূর যাবে। এবং সব থেকে বড় কথা, এত গোছানি, এত গুছিয়ে অর্গানাইজ ওয়েতে কাজটা করে ওরা। আই ক্যান রিয়েলি আন্ডারস্ট্যান্ড কি ওরা অনেক দূর যাবে। এবং অল দ্য বেস্ট দূর দিগন্ত, সুরজিৎ দা, মৌমিতা, তোমরা অনেক দূর যাও, আমরা আছি তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ।